খবরদার আমার বড় মাকে আঘাত করতে এলে এই হাত আমি একদম ভেঙে গুড়িয়ে দেবো বলে দিলাম। এই দোকান বাঁচাতে এলে না সব কটাকে মেরে শেষ করে দেবো। আমার মহালক্ষ্মী, মহালক্ষ্মীকে ফেলে দেবে, মহালক্ষ্মী। এই দোকান যদি ঠিক করিস বা ঠিক করার চেষ্টাও করিস তাহলে পরের বার এসে এই দোকানের সাথে সাথে তোদের হাত পাও ভেঙে দেব। বুঝতে পেরেছিস? এই চল। কাজ হয়ে গেছে স্যার। দোকানটার এমন অবস্থা করেছি সারা জীবনও আর এই দোকানটা দাঁড় করাতে পারবে না। রাঙাবু, সমরশীলের সঙ্গে পাঙ্গা নিলে এভাবেই এক এক করে চোখের সামনে সবকিছু তছ নছ হতে দেখতে হবে, সবকিছু। সব সব শেষ করে দিলি মা। ভাবে দাঁড়াবার উপায়টুকু। রক্ত জল করে তৈরি করার শেষ সম্বলটুকু এইভাবে কেড়ে নিলে বলে মহেশ্বর, আর যে শক্তি নেই মাথা তুলে দাঁড়াবার। হেরে গেলাম, সব শেষ হয়ে গেল আবার। পাখি, তুমি ওকে ডাকলে না কেন? ভাগ্যিস আমি জেঠিমণিকে ফোন করলাম, না তো জানতেই পারতাম না। শুনলাম বড় মাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। তুমি ওকে কেন বলোনি পাখি? এসব কি করে হলো পাখি? পাখি, কি দোষ করেছি আমরা কুশবাবু? যারা অন্যায় করেছে তাদেরকে আমরা বাধা দিয়েছি, এটাই আমাদের অন্যায়, এটাই আমাদের পাপ। যতবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছি ততবার আমাদের পায়ের তলায় পিষে দিচ্ছে। কেন কেন গো? আজকে ওইভাবে দোকানটা পাখি, তুমি এইভাবে খাচ্ছ পাখি? পাখি, তুমি তো এইভাবে ভেঙে পড়তে পারো না। আমি আর পারছি না কুশবাবু, আমি আর পারছি না গো।
একের পর এক এত আঘাত আমি কি করে সামলাবো আর? পাখি, তোমাকে পারতেই হবে, তোমাকে শক্ত থাকতে হবে পাখি। পাখি, আমি তো তোমার থেকে শিখেছি কোনো কঠিন পরিস্থিতি কিভাবে হার না মেনে এগিয়ে যেতে হয়। পাখি, তুমি এভাবে যদি হাল ছেড়ে ভেঙে পড়ো তাহলে আমার কি হবে একবার ভেবে দেখেছো? মেশিনের পেটেন্ট কেনার ভদ্রলোকটা যে দুদিনেই হাত তুলে নিলেন, ঐতিহ্যের পাশে দাঁড়ালেন না পাখি। কুশবাবু, তুমি কি বলছো এসব? আমরা কি করব? আমরা কি করব এখন? কি গো বলছি, বড় মার জেঠুমণি তো খুব আশা করে আছেন গো। কি হবে এবার কুশবাবু? কি আবার হবে? মেশিন তৈরি হবে পাখি। মানে মানে তুমি তো বললে যে উনি উনি আর টাকা দেবেন না, সাহায্য করবেন না, তাহলে কি করে হবে? মেশিনটা আমি বানাবোই পাখি, কেউ আমাকে সাহায্য করুক বা না করুক। দাঁড়াও পাখি। এইগুলো দিয়ে কি হবে কুশবাবু? তুমি কি করতে চাইছো বলো তো? মেশিনটা কিভাবে তৈরি করব সেটা আমি ভেবে ফেলেছি পাখি, দেখবে? চলো। ও কুশবাবু, সে তো করবে, কিন্তু এইগুলো দিয়ে কি করবে গো? দেখতেই পাবে। এই যে তাহলে প্রসিডিওর কমপ্লিট, টাকাগুলো নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, টাকাগুলো তাড়াতাড়ি নিয়ে এসো। এই সোনাদা, এই সোনাদা, জাস্ট ভাবতে পারছি না রে, আর কিছুক্ষণ পরেই 1 কোটি টাকা বড় করে আমাদের হাতে আসবে। কাঁচা টেপ, কাঁচা টেপ, কাঁচা টেপ। কেন রে, কেন কাটছি? ধন্যবাদ দে হাতে পায়ে পর বৌদিকে আর আমাকে, কারণ আমাদের জন্যই তোরা টাকাটা পাচ্ছিস। টেপ। টাকাটা তো তোদের পাওয়ারই কথা ছিল না। এটা কোথাকার টাকা? ডিরেক্ট ফ্রম আফ্রিকা। আরে মশাই, আপনি তো ভূগোলের ভও জানেন না। আফ্রিকা কি একটা দেশ? আফ্রিকা একটা মহাদেশ, ওখানে কত দেশ আছে জানেন? এটা কোথাকার কারেন্সি? নাইজেরিয়া, জাম্বিয়া, নাকি না অন্য কোনো দেশের? ওই ওইটাই। ওটাই তো মানে নাইজেরিয়া বলছেন? না, ওই পরেরটা যেটা বললেন। এই সোনাদা, এই আমার মনে হচ্ছে ওটা নাইজেরিয়া, কারণ ওদেরকে দেখে নাইজেরিয়ান মনে হচ্ছিল। আরে না না, ওই আরেকটা যেটা বললো ওইটা বোধহয়, ওইটা। হ্যাঁ হ্যাঁ, এই থামো তো, তুমি কি বলছো? হ্যাঁ, এই শুনুন, ওসব ভূগোলের পরীক্ষা আপনার সামনে দিতে পারবো না। হ্যাঁ, এসবগুলো নিন আর আমাদের টাকাগুলো দিন তাড়াতাড়ি তাড়াতাড়ি। থামুন, জালিয়াতি করার জায়গা পাননি আপনারা। মানে এটা আফ্রিকার কোনো দেশের টাকাই না, জানেন না নাকি? বোকা পেয়েছেন আমাদের, হ্যাঁ? ঠকাবেন ভেবেছিলেন? কতদিন ধরে চলছে এই জালিয়াতি ব্যবসা? আচ্ছা জ্বালাতন তো, আপনাদের ঠকাতে যাব কেন? না না না, শুনুন, আফ্রিকা থেকে 2জন ভদ্রলোক এসেছিল। না, একজন ভদ্রলোক আর তার স্ত্রী, তারা আমার থেকে পেটেন্ট কেনেন, তার বদলে এই টাকাটা আমাদের দিয়ে যান। দেখুন, আমরা একদম ভদ্রলোক, তাদেরও কিন্তু দেখে ভদ্রলোক মনে হয়েছে। এখানে জালিয়াতির কোনো কেসই নেই। আপনারা জানেন এইসব জালিয়াতি করার পানিশমেন্ট কি? পুলিশকে ইনফর্ম করেছি, পুলিশ এলো বলে, আর এলেই আপনারা বুঝতে পারবেন। পুলিশ?
পুলিশ? পাখি এসো, এসো পাখি। অকুশ বাবু, এসব কি গো? পাখি, এগুলো আমার মেশিন তৈরি করার মূল উপাদান। অকুশ বাবু, এই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে এখন আস্ত মেশিন বানানো যায়? এটা সম্ভব? সম্ভব পাখি। আচ্ছা, তুমি এটা ভাবলে কি করে বলো তো? পাখি, কথায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এটা হলো তাই। ভদ্রলোক মেশিন তৈরিতে সাহায্য করবে না বলে মনমরা হয়ে আস্তে আস্তে রাস্তায় পায়ে একটা লোহার টুকরো লাগলো। ওটা হাতে তুলতেই সঙ্গে সঙ্গে এই বুদ্ধিটা মাথায় এলো, বুঝলে? দেখবে, এসো না। কুশবাবু, তুমি ঠিক পারবে, দেখো তুমি ঠিক সফল হবে। এত বুদ্ধি তোমার। পাখি, আমরা সফল হব, আমি একা নই। আমাদের যতবার কেউ ভাঙবে, আমরা ততবার সেই ভাঙা টুকরোতে নিজেদের নতুন করে করব। আমরা ভাঙবো না পাখি, আমরা হারবো না। কে গো? জেঠুমনি ফোন করেছে। ধরো ধরো, মনে হয় ডাক্তারখানা থেকে ফিরে এসছে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ জেঠুমনি, বাড়ি চলে আয়। কুকু, তুই? বিশ্বাস করুন অফিসার, আমরা কোনো জালিয়াতি করিনি। না, আপনাদের কাছ থেকে ফেক নোট পাওয়া গেছে আর আপনি বলছেন কোনো জালিয়াতি করেননি। আপনাদেরকে অ্যারেস্ট করতেই হবে। চলুন থানায়। আরে আরে, থানায় কেন যাব? আপনারা বিশ্বাস করুন, আমরা এক বর্ণ মিথ্যা কথা বলছি না। আমাদেরকে এই নোটই দিয়েছে, এই নোটই পেয়েছি আমরা। কি রে, বল, এই নোটই পেয়েছি। এগুলো পেয়েছেন? হ্যাঁ, এসব ঠক জোচ্চুরি করে আপনারা কিন্তু কেউ পার পাবেন না। কি মুশকিল, আমরা আপনাদের কি ঠকাবো? আমরা নিজেরাই তো ঠকে বসে আছি। কিরকম ধুরন্ধর ভাবুন, মানে দেখে আমরা বুঝতেই পারিনি, আমাদের মনে হচ্ছে একদম জেনুইন। দূর বাবা, কি যে হচ্ছে আমার তো কিছু মাথাতেই ঢুকছে না। আপনারা কি কাউকে সন্দেহ করছেন? মানে আপনারা বলতে চাইছেন কেউ আফ্রিকার লোক সেজে আপনাদের ঠকে চলে গেল আর আপনারাও ঠকে গেলেন? আপনারা কি মূর্খ? ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ কিছু দেখে বুঝলেন না? কেউ ছদ্মবেশে এসে আপনাদেরকে বোকা বানিয়ে চলে গেল আর আপনারা তাকে অন্ধের মতো বিশ্বাস করলেন। ছদ্মবেশ? আপনাদেরকে আমাকে অ্যারেস্ট করতেই হবে। চলুন। স্যার বিশ্বাস করুন, আমরা নিজেরাই ঠকে গেছি, আমাদের ঠকানো হয়েছে স্যার। স্যার বিশ্বাস করুন, আমাদের কোনো দোষ নেই, আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ, আমাদের ছেড়ে দিন স্যার, প্লিজ। বোন, খুব অবাক হচ্ছে না রাঙা বৌদি? কি ভেবেছিলে যে আমাকে পর ভেবে দূরে সরিয়ে রাখতে? তুমি সেটা ভাবলেও আমি তো আর সেটা ভাবতে পারি না, তাই না? না বোন, আমার বাবা, মা, দাদা, বৌদি এভাবে কষ্টে আছে জেনেও আমি কি করে চুপ করে থাকি বলো তো? শিবু, শান্ত হ মা, শান্ত হ।
আমরা এই অবস্থায় আছি জানলে তুই কতটা কষ্ট পেতিস বলতো, সেই জন্যই তো তোকে কিছু জানায়নি। আর এখন এখন আমি কষ্ট পাচ্ছি না বাবা। হ্যাঁ, তোমার কি মনে হচ্ছে আমার খুব আনন্দ হচ্ছে? তোমাদেরকে এই অবস্থায় দেখে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, তোমরা কি সেটা বুঝতে পারছো না? দেখেছো, এই মেয়েকে তো সামলানো যাচ্ছে না মোটে। ও মামা রে, অত কাঁদিস না, অত কাঁদিস না, শরীর খারাপ করবে। দেখ, আমরা তো সবকিছু বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আমাদের না অনেক অনেক বড় ভুল হয়ে গেছিল, কিন্তু তুই এইভাবে কাঁদিস না মা। তো শরীর খারাপ করবে। ওরে কই 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 দেখি, জল খাও তো, জল খাও জল খাও জল খাও জল খাও। এভাবে কাঁদলে যে আমার কষ্ট হয় বোন। তুমি না আমার বেস্ট ফ্রেন্ড। আমি তো এটাই জানতাম যে আমিও তোমার বেস্ট ফ্রেন্ড। তো বেস্ট ফ্রেন্ডকে কি একটা ফোন করা যাচ্ছিল না? হ্যাঁ, নাকি তুমিও আমাকে মায়ের মতো পর করে দিয়েছো আমার বিয়ে হয়ে গেছে বলে? বোন, তুমি না আমার সুপুরে ওই মই বলো, আমি নাকি একা হাতে সব দিক সামলাতে পারি। তাহলে এইবারটা একটু চেষ্টা না করলে হতো বলো? ও বাবা, তুমি জানো এমন একটা দিনও যায়নি যে আমরা তোমাদেরকে খুঁজিনি। ইনফ্যাক্ট পাপাজিও আমাদেরকে কিচ্ছু জানায়নি। না না খুকু, ওনার দোষ নেই, আমরাই ওনাকে বলতে বারণ করেছি। জানিস, উনি না থাকলে সত্যিই আমাদের আজ ভিটে মাটি ছাড়া হতে হতো। তোমরা এখানে থাকবে না, তোমরা চলো আমার সাথে। এই কারণেই তোদের জানাইনি আমরা। কোনো পরিস্থিতিতেই আমি মেয়ের বাড়ি গিয়ে উঠতে পারবো না। খুকু, এইটুকু তো তুই জানিস আমাকে। তোমাদেরকে আমার বাড়িতে গিয়ে থাকতে কে বলেছে গো? তোমরা নিজেদের বাড়িতেই যাবে, প্লিজ চলো। দেখো গো, নিজেদের বাড়িতে ফিরতে তো একটু সময় লাগবে, জানিসই তো সবকিছু। কিচ্ছু সময় লাগবে না রাগাদা, যা ব্যবস্থা করার আমরা সেটা করে ফেলেছি। তোমরা ব্যবস্থা করেছো মানে? কি ব্যবস্থা করেছো? কেন, সোনাদার ফুলদাকে টাইট দেওয়ার ব্যবস্থা। স্টে অর্ডার। হ্যাঁ গো, সেটা আবার কি গো? প্যারি ভবন বিক্রি কিংবা হস্তান্তর করার কোনো প্ল্যান করে থাকলে কোনো লাভ হবে না, কারণ কোর্টের অর্ডার আছে আর আপনাদের এসব করার কোনো অধিকার নেই। হ্যাট, সব কাগজ ফাগজ আমরা মানি না। সোনাদা, প্রথমে তুই ফলস টাকা নিয়ে ঠকলি, এবার বাড়িটা নিয়েও। কখনো না, এই বাড়ি কিছুতেই আমি হাতছাড়া করব না। আরে আর একটা কথা বলে রাখি, এই বাড়িতে দ্বিতীয় দিন যদি পদ खबरदार! समधी जी के साथ जो किया वो किया, उन्होंने सह लिया। हमारे साथ कोई भी बदतमीजी करोगे ना, बहुत पछताओगे तुम लोग, बहुत। तौलवी मशाई, फोटो फ्रेम करके घर में लगा दो। चलिए वकील साहब, निकल। স্টে অর্ডার? তাহলে তো ওরা চাইলেও বাড়িটা বেচতে পারবে না। পারবে না তো, কখনোই তোমাদেরকে আর সেই বাড়ি থেকে বের করতে পারবে না, যদি না তোমরা কখনো সেই মতটা দাও। তাহলে আর বিক্রি হচ্ছে না বলো? হ্যাঁ, আমার শ্বশুরের ভিটে তাহলে বেঁচে গেল। জয় বাবা হলো। মা, বাবা,
তোমরা দেরি করো না, ওঠো, উঠে রেডি হও, বাড়ি যেতে হবে তো। কি হলো, তোমরা এখনো চুপ করে বসে রইলে কেন? ওঠো, উঠে রেডি হও, বাড়ি যাবে তো। দেখো মা, আমি জানি যে রাজুদা খুব ভালো মনের মানুষ, উনি নিজের সামর্থ্য অনুযায়ী তোমাদেরকে সাহায্য করেছে, কিন্তু আমি তোমাদেরকে আর এক মুহূর্ত এখানে থাকতে দেব না। আমি তোমাদেরকে এরকম ভাবে দেখতে পাচ্ছি না। কেন বুঝতে পারছো না সেটা? তোমরা কিছুতেই বুঝতে পারছো না যে ওই বাড়িটার কি অবস্থা। তোমাদের দুই ছেলে আর ছেলের বউ মিলে না বাড়িটাকে পুরো নরক বানিয়ে ছেড়েছে। ও মা, প্লিজ তুমি বাড়ি চলো, নিজের সংসারের দায়িত্বটা নিজের হাতে নাও মা, প্লিজ চলো না, চলো চলো চলো। দাঁড়াও ঘুঘু, না, এভাবে আমরা ওই বাড়িতে ঢুকবো না। কিন্তু কেন বাবা, কেন তোমরা ওই বাড়িতে যাবে না? দেখো এখন যে সিচুয়েশন আছে না, ওরা কিন্তু এই সাহস আর পাবে না যে ওরা তোমাদেরকে আবার অপমান করে ওই বাড়ি থেকে বের করে দেয়। না খুকু, সেই জন্যে নয়, ওই বাড়ি থেকে আমাদের এত অপমানিত হয়ে বেরিয়ে আসতে হয়েছে, সেখানে বেলাকে, কুশকে আর রাঙামুকে নিয়ে স্টে অর্ডারের ভিত্তিতে আমি কখনোই ফিরে যেতে রাজি নই। হ্যাঁ বোন, জেঠুমনি একদম ঠিক কথা বলেছেন। আমি ওই বাড়ি থেকে বেরোনোর সময় জোর গলায় বলে এসেছিলাম, বড় মা আর জেঠুমনিকে ওনাদের পায়ে ধরে নিয়ে আসতে হবে। আর সেই দিনই বড় মা আর জেঠুমনি সসম্মানে মাথা উঁচু করে শিলবাড়িতে ঢুকবেন। সেই দিনটা খুব তাড়াতাড়ি আসছে বোন, খুব তাড়াতাড়ি।